চলো একটা গল্প বলা যাক। ছোটবেলায় দেখতাম বাবা পাড়ার ছোটদের নিয়ে বড়দের নিয়ে একটা রক্ষাকালী পুজো করতো। এই পুজোটা অনেক পুরনো পুজো, প্রায় 1335 সাল থেকে এই পুজোটা হয়ে আসছে। বাবার কাছে এটা শুধু পুজো ছিল না, এটা ছিল একটা আবেগ। আর ঠিক সেরকমই আমার কাছেও এটা একটা পুজো নয়, আমার কাছেও একটা আবেগ। শুধু আমি বলাটা ঠিক হবে না, আমার পাড়ার যত ছেলেরা আছে, যত দাদারা আছে, যত ভাই আছে, যত কাকারা আছে, সবার কাছেই এটা আবেগ। তো আমরা এই পুজোটার সময় কাঁধে কাঁধ রেখে এই পুজোটা করে চলি। এই পুজোটা একটি রাত্রির পুজো হয় এবং তার জন্য আমরা যে যেখানেই থাকি না কেন সবাই ফেরত চলে আসি এই পুজোটা করার জন্য আর একবার মায়ের দর্শন পাওয়ার জন্য। এবারেও সেটার অন্যথা হয়নি এবং সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছিলাম মায়ের পুজোটা করবো বলে। তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে। আমরা মায়ের ফুল সকালবেলা আনতে গেছিলাম, ফুল সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। কেমন সাজানো হয়েছে তোমরা বলো, জানিও। ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। এখানে মায়ের লেখা হচ্ছে, তার সঙ্গে সিঁদুরা আছে। সিঁদুরা একবার এদিকে তাকাও, ঠিক আছে? কচি কাচাদের ভিড় লেগে আছে, তোমার কাজটা করার কথা। এদিকে সেই আমাদের দুষ্টু মিষ্টি ভাই, আর এই যে ছেলেটা রয়েছে এর নাম হচ্ছে লঙ্কা। লঙ্কা লঙ্কার চোখটা দেখো, আর এদিকে আমাদের সবার ভালোবাসার ভোলা। ভোলা লজ্জা পেও না, এদিকে একবার তাকাও। ভোলা তাকাবে না, ছাড়ো। ওদিকে আমাদের সবার বড় পূজনীয় আমাদের পল্টু কাকা। এই যে পুজোটা, এই পুজোটা একটা রাত্রির পুজো। আমাদের এখানে রক্ষাকালী মাতার পুজো, আমাদের দক্ষিণ গোবিন্দপুর গ্রামবাসীর পুজো। তো প্রতি বছর নয় আমরা অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আসবে। সব আমাদের পাড়ার ছেলেরা, বাচ্চা ছেলেরা সাজিয়েছে। এখনো বাজনা আসেনি, আসলে ভাই ফার্স্ট ব্রেক ডান্সটা দেবে। আনতে হবে। আচ্ছা, ছোট মামা আসছে, আমাদের ক্লাবের এবছরের সেক্রেটারি। আমাদের এখানে ফুল দিয়ে সাজানো কমপ্লিট। এখানে মশারি হচ্ছে, ঠিক আছে? মশারির জন্য এরা তৈরি করে টাঙিয়ে, তার টাঙিয়ে দিচ্ছে। ওখানে রং করা হচ্ছে মা রক্ষাকালী মন্দিরের নিচে যে হেডিংটা। আচ্ছা, আমাদের এখানে ফুল দিয়ে সাজানো মোটামুটি কমপ্লিট। আর কিছুক্ষণ পরে আমাদের এখানে পুরো কমপ্লিট হয়ে গিয়ে আমরা ঠাকুরের চলে যাবো। বড়দা মেকআপ করতে যাবে, ফেশিয়াল করে এসছে অলরেডি, তবুও ঘামছে। এবার ঘামটা মুছবে। আর তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ফুল সাজানো মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? এখনো অনেকটাই বাকি আছে। মায়ের এই এই খানের এখান থেকে একটা মশাই নামলো, শুধু ওটা বাকি। আর এছাড়া তোমার আদারওয়াইজ কমপ্লিট। আর ওইখানে যে আমাদের সামনে গেটের সামনে ফুলগুলো দেয় আর কি, সেই পাতা ফাতা দিয়ে একদম ওইগুলো শুরু করা বাকি। আর এছাড়া ওই গেটের সামনে ফুল দেয়। আর এই যে দেখছো শুভ অক্লান্ত পরিশ্রম করছে, অক্লান্ত যত বাচ্চারা রয়েছে, এখানে যত বাচ্চারা রয়েছে সবাই অক্লান্ত পরিশ্রম করে আজকে এই ফুল সাজানো কমপ্লিট করছে আস্তে আস্তে।
আমি কি আর বলবো, ক্লাবের আলোটা নেবাও এটা বলছি। আচ্ছা না, জ্বালাও, চলুন চলুন। আর এই যে মেয়েটাকে তোমরা দেখছো বক বক করে চলেছে, এর নাম হচ্ছে টুনি। এর সম্বন্ধে আমি যতই বলবো ততই কম বলা হয়ে যাবে। কালী পুজোর দিন আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না বলে এ দায়িত্ব নিয়েছিল ব্লগটাকে কন্টিনিউ করবে। যখনই আমি পাড়ায় থাকি না, এ সবসময় আমার সঙ্গে থাকে। এই আমার একটা মিষ্টি ছোট্ট বোন, তোমাদেরও দেখে রাখা উচিত।
এ বাবা বলা এখন ভ্যা ভ্যা করে কাঁদছে দই খাবে বলে বলা কেঁদে দেখিয়ে দাও বলা কেঁদে দেখিয়ে দাও আরে ভাই দই খাবে কেঁদে দাও দই খাবে আমাদের ফুল সাজানো কমপ্লিট হয়ে গেছে, মন্দির আমাদের রেডি। এবার শুধু যার জন্য কমপ্লিট হয়েছে এই মন্দির তাকেই আনার পালা। তো এবার আমরা তাকে আনতে যাব, মা রক্ষাকালী মাকে আনতে যাব। মাকে আমরা মাথায় করে নিয়ে আসি প্রতি বছর, এবারেও মাথায় করে নিয়ে আসবো। তোমরা সঙ্গে থাকো, দেখো ভিডিওটা খুব ভালো লাগবে। কিছু নতুনত্ব তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আর যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও। এর পরের যে ঠাকুর আনার যে পর্বটা সেটা আরেকটা ব্লগে আসতে চলেছে। তো তোমরা এটা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিও এবং পরের ব্লগটার জন্য সামান্য কিছুক্ষণ ওয়েট করো।